হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল সেলিম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিক্সআর্টে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করবেন। এখানে কিন্তু বাংলা স্টাইলিশ ফন্ট নাই। আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে এখানে কিন্তু খুব ইজিলি অ্যাড করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দিব। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা গুগল ওপেন করে নিব, কারণ আমাদের প্রথমে ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো এখানে আমরা সার্চ দিব লিপিঘর লিখে সার্চ দিব। তো লিপিঘর লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখুন প্রথম যে অপশনটি আসছে ফ্রি ফন্ট লিপিঘর, আমরা এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আমরা বাংলা স্টাইলিশ ফন্টটি ডাউনলোড করে নিব। তো প্রথমে আমরা এখান থেকে দেখুন অনেকগুলো স্টাইলিশ ফন্ট আছে। এখান থেকে আপনারা যেটা ইচ্ছে সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন একদম ফ্রি। তো এখান থেকে আমি একটা ফন্ট ডাউনলোড করে নিচ্ছি। তো এইখান থেকে আমি হাসান এই ফন্টটি ডাউনলোড করব। তো এটি ডাউনলোড করতে আমাদের এখানে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা একটু নিচের দিক যাব। নিচের দিক যাওয়ার পরে দেখুন এখানে আবার ডাউনলোড লেখা আছে। আমরা এখানে আবার ডাউনলোডে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিয়ে এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর দেখুন নিচে কিন্তু আমাদের ফন্টটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এরকম করে আপনারা এখান থেকে ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা যে আমাদের যে ইন্টারনাল মেমোরি আছে, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে ফন্টটি ডাউনলোড করলাম আমরা সেই ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড অপশনে আসার পরে এখান থেকে আমরা যে ফন্টটি ডাউনলোড করলাম সেটা এখান থেকে আমরা খুঁজে বের করে নিব। তো হাসান নামের আমরা যে ফন্টটি ডাউনলোড করলাম সেটা এখান থেকে আমরা খুঁজে নিব। তো দেখুন এখানে আমরা যে হাসান নামের যে ফন্টটি আসছে এই ফন্টটি কিন্তু আমরা এখনই ডাউনলোড করলাম। তো এখান থেকে আমরা ফন্টের উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখুন স্ট্রাক একটা অপশন আছে, আমরা এই স্ট্রাকে ক্লিক করব। এরপর আমরা আবার স্ট্রাকে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা এক্সট্রা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো আমি একটু উপরের দিক যাই। তো দেখুন এখানে কিন্তু আমাদের একটা এক্সট্রা ফোল্ডার তৈরি হয়ে গেছে, হাসান নামের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু আমাদের হাসান নামের একটা ফোল্ডার অলরেডি তৈরি হয়ে গেছে। তো এরপর আমরা এখান থেকে ব্যাক করব। এখান থেকে ব্যাক করার পর আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে আমরা দেখুন এখানে প্লাস আইকন আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে যে কোনো একটা পিক অ্যাড করে নিব। তো এখান থেকে আমি একটা পিক সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি একটা পিক অ্যাড করে নিলাম। তো এরপর আমরা এখানে একটা টেক্সট অ্যাড দিব। আমরা এখানে একটা টেক্সট যুক্ত করব। তো আমি এখানে একটা টেক্সট দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু সব নর্মাল ফন্ট দেওয়া আছে, আপনারা স্টাইলিশ ফন্ট এখন আমরা এখানে অ্যাড করে নেব। এখান থেকে আমরা এই আইকনটাতে ক্লিক করব। এই আইকনটাতে ক্লিক করব। এখানে আসার পর দেখুন এখানে আমাদের নিচের অপশনে এখানে দেখুন মাই ফন্ট লেখা আছে, আমরা এখান থেকে মাই ফন্টে ক্লিক করব। তো দেখুন এখানে আমি অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি। এখান থেকে আমরা দেখুন এখানে অ্যাড ফন্ট একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার অ্যাড ফন্টে ক্লিক করব। অ্যাড ফন্টে ক্লিক করার পরে আমাদের যে ইন্টারনাল স্টোরেজ আছে এখানে নিয়ে চলে আসবে। এখান থেকে আমরা থ্রিটার আইকনে ক্লিক করে আমরা এখান থেকে মাই ফাইলে চলে যাব। মাই ফাইলে চলে যাওয়ার পর এখান থেকে আমরা ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করব। এরপর যে আমরা ডাউনলোড করেছিলাম যে ফন্টটি সেখান থেকে আমরা এখানে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করব। ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পর এখানে যে ফন্টটি আমরা ডাউনলোড করেছি সেখানে ক্লিক করে এখান থেকে আমরা এই দুইটা ফন্ট আমরা ক্লিক করে এখান থেকে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে উপরে কিন্তু আমাদের হাসান নামের যে ফন্টটি আছে সেটা কিন্তু এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে যদি এই ফন্টটিতে ক্লিক করি তো দেখুন এখানে কিন্তু আমাদের ফন্টটি অলরেডি অ্যাড হয়ে গেছে। এখান থেকে যদি আমি কালার চেঞ্জ করি তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দর এটা দেখা যাইতেছে। তো আপনারা এরকম করে এখান থেকে আপনারা বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করে আপনারা পিক্সআর্টে অ্যাড করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনারা বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন না। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আমি আমার এই ভিডিওর প্রথম কমেন্টে আমি এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দেব। আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনারা ফন্ট অ্যাড করতে পারবেন। অনেকেই আবার বলতে পারেন যে ভাই আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি কিন্তু আমার পিক্সআর্টে ফন্ট অ্যাড হচ্ছে না। তো আপনাদের কি করতে হবে, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে, সেখান থেকে আপনারা এই প্লে স্টোর সেখান থেকে আপনারা
পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফন্ট অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।